ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি জরুরি ভিত্তিতে আপনার কোনো ছবি অথবা ডকুমেন্ট আপনি কারো কাছে পাঠানোর প্রয়োজন হলো। সেক্ষেত্রে হয়তো আপনি ইমেলে পাঠাবেন অথবা কোনো চাকরির ওয়েবসাইটে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনার ছবিটি আপলোড করার প্রয়োজন হলো, ছবি অথবা ডকুমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনার ছবি অথবা ডকুমেন্টকে আপনি স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে ইনপুট করে তারপর আপনি এটি ফটোশপের মাধ্যমে এডিট করে তবেই আপনি ইমেলে অথবা ওয়েবসাইটে আপলোড করবেন। তো প্রিয় শিক্ষার্থী, যদি আপনার কাছে কোনো স্ক্যানার না থাকে তখন আপনি কিভাবে করবেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, স্ক্যানার ছাড়াও কিন্তু আপনি আপনার ছবি অথবা ডকুমেন্টকে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইট অথবা আপনার ইমেলে পাঠাতে পারবেন যেখানে পাঠানোর প্রয়োজন। তো এজন্য আপনার একটি স্মার্টফোন তো এখন সবারই আছে, আপনার স্মার্টফোনের মাধ্যমে একটি ছবি তুলবেন। যেমন আমি আপনাদের এখানে আমার এইরকম একটি ছবি আমি এখানে তুলে আমি মোবাইল ফোনের মাধ্যমে এই ছবিটি তুলে এখানে ফটোশপে অ্যাক্টিভ করেছি। এবার আপনি যে কাজটি করবেন, ডাটা কেবলের মাধ্যমে ছবিটি যখন মোবাইল ফোনের মাধ্যমে তুলবেন, ছবি অথবা ডকুমেন্ট যাই হোক, আপনি সেটিকে তোলার পর ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটারে ইনপুট করবেন। ইনপুট করে যে কাজটি করবেন, ফটোশপে এরকমভাবে আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি আপনার বাঁকা অবস্থায় রয়েছে, তো সামান্য একটু এডিট করতে হবে। লক্ষ্য করুন এই জন্য আপনি যে কাজটি করবেন, এখানে ছবিটি এখানে লক্ষ্য করুন লক অবস্থায় রয়েছে ছবিটির যে লেয়ারটি, সেক্ষেত্রে মুভ টুলে ক্লিক করুন এবং মুভ টুলে ক্লিক করার পর এখানে এই যে প্রথমে মুভ টুলে ক্লিক করবেন, তারপর এখানে যে লেয়ারটি রয়েছে এখানে ডাবল ক্লিক করুন, তারপর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন, ফলে লেয়ারটি আনলক হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, ছবিটিকে সোজা করার জন্য আপনি এখান থেকে আপনি এখানে ক্রপ টুলটিতে খেয়াল করুন, পার্সপেক্টিভ ক্রপ টুল, এটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ছবিটি সোজা করার জন্য আপনি এই যে এই অংশে একবার ক্লিক করুন, তারপরে মাউস দিয়ে এই অংশে একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এটি জালের মতো দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করুন, তারপর এই অংশে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এই যে ঠিক চিহ্ন এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন ছবিটি কিন্তু সোজা হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিছু অংশ কিন্তু আপনার যেন রয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ক্রপ টুলটিতে সিলেক্ট করুন। ক্রপ টুলটিতে ক্লিক করার পর এখানে যে কাজটি করবেন, আপনি এই যে লক্ষ্য করুন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন ছোট, আপনি এই অংশে ক্লিক করে সুন্দরভাবে ছবিটিকে ক্রপ করে নিতে পারবেন। যে অংশটুকু আপনার অতিরিক্ত দেখা যাচ্ছে সেটি যেন বাদ পড়ে। তো আমি এখানে ড্র্যাগ করে অতটুকু সিলেক্ট করে মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন ছবিটির মধ্যে কিছু দাগ দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনটি প্রেস করার সাথে সাথে ছবিটি একটু বড় হলো। এবার এজন্য এই দাগগুলো মিটানোর জন্য আপনি এখান থেকে প্যাচ টুলটিতে ক্লিক করুন। এবার এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার ভালো অংশ যেখানে এখানে নিয়ে ছেড়ে দিন। তবে প্যাচ টুলটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করবেন প্রথমে যেন সোর্স যে অপশনটি এটি যেন সিলেক্ট থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও এই অংশটুকু সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করে আমি এখানে নিলাম। লক্ষ্য করুন এখানে এটি একটু সময়ের ব্যাপার, অর্থাৎ এখানে আপনি সময় নিয়ে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল কি চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি বাটনটি চাপলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো আবারও যদি এখানে লক্ষ্য করুন কিছু অংশ দেখা যাচ্ছে, এটি এইভাবে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এডিট করে নিতে পারবেন, আপনি নিজেই পারবেন এগুলো। যেমন সিলেক্ট করলাম, এবার মাউসের বাম বাটন ধরে এখানে ক্লিক করে যেখানে ভালো সেই অংশটুকু দেখিয়ে দিলে সেটি এখানে রিপ্লেস হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার কন্ট্রোল কি চেপে ধরে ডি চাপুন। এবার যে কাজটি করবেন সেটি হলো আপনি এই ছবিটিকে একটু ব্রাইটনেস বাড়িয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি এখান থেকে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এম চাপুন অথবা ইমেজ মেনু থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ক্রাফটস এটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে একটি স্লাইডার দেখতে পাচ্ছেন, একটু উপরের দিকে নিন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটু ছবিটা ব্রাইট বেড়েছে, সেক্ষেত্রে আপনি একটু এই যে স্লাইডার দুইটা রয়েছে সেখানে আপনি একটু সুন্দরভাবে ছবিটাকে উপস্থাপন করতে পারবেন। যারা ফটোশপের কাজ জানেন তারা অবশ্যই এই বিষয়টি করতে পারবেন। তো আমি এখানে তারপরে দেখালাম, ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার ফাইল মেনুতে যান এবং সেভ অথবা সেভ এসে যান। সেভ এসে গেলাম, সেক্ষেত্রে আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করে আপনি এখানে আপনি নাম টাইপ করুন। প্রথমে এখানে নাম টাইপ করতে পারেন, যেমন এখানে আপনার যা নাম সেটা আপনি টাইপ করুন।
তো প্রিয় শিক্ষার্থী, এবার সেভ এজ টাইপ থেকে আপনি জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন এখানে জেপিইজি এটি সিলেক্ট করে আপনি ডেস্কটপ সিলেক্ট করে এখন আপনি সেভে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি যদি ইমেলে পাঠাতে চান তাহলে কিন্তু এখানে লক্ষ্য করুন ছবিটির যে বর্তমান সাইজ দেখাচ্ছে 180.6K, মানে 180.6 কিলোবাইট। কিন্তু আপনি যদি ইমেলে পাঠাতে চান তাহলে অনায়াসে এটি ইমেলে পাঠাতে পারবেন। কিন্তু আপনি লক্ষ্য করুন এখানে যদি একটু আমি বড় করে নিচ্ছি ফাইলের, এখানে লক্ষ্য করুন স্মল ফাইল আর এখানে লার্জ ফাইল। এখানে আমি যখন স্লাইডারটা ধরে একদম ডান দিকে নিচ্ছি তখন এর ফাইলটির সাইজ দেখাচ্ছে 1.5 মেগাবাইট, এমডি মেগাবাইট বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, ইমেলে পাঠাতে গেলে সাধারণত কোনো ছবি বা ডকুমেন্ট আপনি যখন পাঠাবেন তখন এটি কমপক্ষে 25 এমবির ভিতরে হতে হবে, বিষয়টি খেয়াল রাখবেন। আর যদি আপনি কোনো ওয়েবসাইটে আপনার কোনো ছবি আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এমবিতে নাও চাইতে পারে। সেক্ষেত্রে সাধারণত তারা আপনি সেখানে লেখা থাকে যে এত কিলোবাইটের মধ্যে। তো মনে করি আপনি এটি স্লাইডারটি কিলোবাইটের মধ্যে, যেহেতু আমি এখানে মিডিয়াম করে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে 177.1K, মানে 177.1 কিলোবাইট ছবিটির সাইজ বর্তমানে। সেক্ষেত্রে অবশ্যই প্রিয় শিক্ষার্থী, ওয়েবসাইটে যদি আপনি আপলোড করতে চান ওকে বাটনে ক্লিক করতে হবে। আর যদি ইমেলে পাঠাতে চান তাহলে একদম লার্জ যে আপনার যে সাইজ সেটি আপনি করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, মনে করে আপনি ওয়েবসাইটে আপলোড করতে চান, সেক্ষেত্রে আমি এখানে মিডিয়াম করে দিচ্ছি, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এবার আমি যদি একটু মিনিমাইজ করি ফটোশপ উইন্ডোটিকে, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমার এই ছবিটি, এডিট করা ছবিটি দেখা যাচ্ছে। আর এটি হলো আপনার মোবাইলে তোলা ছবিটি, আর এটি হলো এডিট করার পরের ছবিটি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এটি যাদের স্ক্যানার নেই তারা খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে স্ক্যানারের এই কাজটি করে নিতে পারবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।